নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কে নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। আজ বাংলার খবরকে শুরুতেই আমরা নজর রাখবো সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের সেই খবরে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তের বড় খবরে, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত। কড়া নজরদারি সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর। জবাব দিতে খোলা ছাড় দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, সেনাবাহিনীকে খোলা ছাড় সেনা প্রধানের। কড়া নজরদারি সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর। লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, কড়া নজরদারি সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে প্রস্তুত সেনাবাহিনীকে খোলা ছাড় সেনা প্রধানের। যে ছবি দেখতে পাচ্ছেন, কড়া নজরদারির ছবি দেখতে পাচ্ছেন, কড়া নজর রেখে চলেছে ভারত। লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান। সীমান্তে একের পর এক জায়গায় সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন পাকিস্তানের। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে খোলা ছাড় সেনা প্রধানের। পাকিস্তানে জঙ্গিদের 9টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে সন্ত্রাসবাদীদের কড়া জবাব ভারতের। এরই মাঝে সুরক্ষা নিয়ে 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যরাতে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিল ভারত। মিসাইল হামলায় পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ ভারতের। ভারতীয় সেনার পরাক্রম দেখে থরথর করে কাঁপছে পাকিস্তান। দেশের সুরক্ষা আঁটোসাঁটো করতে লাগাতার উচ্চ পর্যায়ের বৈঠক। সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তারা প্রত্যেকেই এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই বৈঠক থেকে কিন্তু একাধিক বিষয় উঠে আসে এবং তার পাশাপাশি কি গাইডলাইন মানা হবে এবং যদি কোনো বড় পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিভাবে সামাল দেওয়া হবে, সেই সমস্ত বিষয় কিন্তু এই মিটিংয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকের পরই উচ্চ পর্যায়ের বৈঠকে বসে নবান্নতেও রাজ্যের একাধিক সচিবদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বার্থে একযোগে লড়াইয়ের বার্তা মমতার। তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়। সবাই আমরা দেশের পক্ষে, এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের মানুষদের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। মনিটরিংও চলবে, যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি। প্যানিকি করার কোনো কারণ নেই, প্যানিকি হবারও কোনো কারণ নেই। কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার মুখের মতো জবাব দিয়েছে ভারত। 9টি জঙ্গি ঘাঁটি নির্দিষ্ট করে গুড়িয়ে দিয়েছে বায়ুসেনা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে লস্করি তৈবার মাসুদ আজাহারের ঘাঁটিকেও। সন্ত্রাসী পুষে রাখার মূল্য চোকাতে হবে এবার পাকিস্তানিকেও। রিপাবলিক বাংলা। পেহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদের খুন করেছিল সন্ত্রাসীরা। মুছে দেওয়া হয়েছিল হিন্দু মহিলাদের মাথার সিঁদুর। মঙ্গলবার মাঝরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে তারই জবাব দিয়েছে ভারত। এ রাজ্যে নিহতদের পরিবারের কেউ বলছেন প্রতিশোধ পূর্ণ হয়েছে, তো কেউ বলছেন এ তো সবে শুরু। बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। মঙ্গলবার মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি।
মুখের ওপর জবাব দিয়েছে পাকিস্তানকে। খবর শুনে বিতান অধিকারী স্ত্রী বলছেন প্রতিশোধ পূর্ণ হয়েছে। গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। মর্মান্তিক মৃত্যু কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। নিহত সমীর গুহ স্ত্রী বলছেন পাকিস্তানকে একেবারে শেষ করে দিক ভারত। শত্রুকে তো আক্রমণ করতেই হবে। আর আমি চাই যে শুধু মানে একদিন 9টা ঘাঁটি উড়িয়ে দিল তা না, পুরো এর যে মানে যেই ইনসিডেন্ট চলছে সেটা যেন কমপ্লিট করে ভারত সরকার, মতলব যুদ্ধটা যেন পুরো কমপ্লিট করে, পাকিস্তানকে পুরো অ্যাটাক করা হয়। ভারতের প্রত্যাঘাতে আশ্বস্ত মনীষ রঞ্জন মিশ্রের পরিবারও। পেহেলগাঁও হামলায় নিহত হন পুরুলিয়ার মনীষ। সমূলে সন্ত্রাসীদের নিধন ও সন্ত্রাসীদের আশ্রয়দাতাদেরও উচিত শিক্ষা দেওয়া হোক বলছেন নিহত মনীষ রঞ্জন মিশ্রের ভাই রাহুল রঞ্জন মিশ্র। शुरुआत है, ऐसा मतलब लगातार चलते रहना चाहिए जब तक खत्म ना हो जाए पूरी तरह से ये जो आतंकवादी संगठन है या आतंकवाद को समर्थन देने वाले जो लोग शामिल हैं उन्हें पूरी तरह से बर्बाद कर देना है। यही चाहूँगा कि मतलब भारत सरकार ভারতও যে সন্ত্রাসীদের একেবারে শেষ করে দিতে চায়, স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত। সন্ত্রাসবাদকে পুরোপুরি খতম করার হুঙ্কার অমিত শাহের। এলিনা ভট্টাচার্য, অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। পেহেলগাঁও হামলার পর থেকে ক্ষোভে ফুঁসছিলেন দেশবাসী, তাই পাক সন্ত্রাসীদের ঘাটে দুর্মুষ করতেই দেশ জুড়ে শুরু বিজয় উৎসব। জেলায় জেলায় বাজি ফাটিয়ে উল্লাস সাধারণ মানুষের। জওয়ানদের মঙ্গল কামনায় কোথায় চলল পুজো, তো কোথাও আবার মিষ্টি বিলি বিজেপির। পেহেলগাঁও হামলার জ্বালা জুড়লো মাত্র 7 মিনিটেই। পাকিস্তানে ঢুকে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করলো ভারতীয় সেনা। ভারতের এই প্রত্যাঘাতে খুশি নিহতদের পরিজন সহ দেশবাসী। দেশের পাশাপাশি এ রাজ্যে খুশির আমেজ। অপারেশন সিঁদুর এবার সাফল্যে ভারতীয় সেনাকে ধন্যবাদ জ্ঞাপন বিজেপি। বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে উৎসবে মাতলেন মানুষ। ভারতীয় সেনার মঙ্গল কামনায় হনুমান মন্দিরে পুজো বিজেপি। পুজো দিয়ে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন বিজেপি কর্মী সমর্থকেরা। শিলিগুড়ির ভেনাস মোড়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ। ভারত মাতার বীর সন্তানদের বদলার খবরে খুশি আসমুদ্র হিমাচল। ভারতের সেনাদের মঙ্গল কামনায় ধূপগুড়িতে শিব মন্দিরে পুজো গেরুয়া শিবিরের। সেনাদের সাফল্য এবং তাদের নিরাপত্তা এবং তারা যাতে সঠিক শরীরে সুস্থভাবে নিজেদের পরিবারের কাছে ফিরে আসতে পারে, তাদের সেই কামনায় আমরা আজকে এই শকুন্তলা শিব মন্দিরে পূজা অর্চনা করলাম। ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনায় জলপাইগুড়িতে পুজো বিজেপি। পরে পথ চলতি মানুষদের সেই প্রসাদ বিলি করা হয়। পেহেলগাঁওয়ের সিঁদুর মোছার বদলা হয়েছে সিঁদুর দিয়েই। ভারতীয় সেনার বিক্রমের খবর পেতেই আবির খেলায় উচ্ছ্বাসে মাতলেন মহিলারা। জেলা বিজেপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা নিয়ে আনন্দে মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা। পেহেলগাঁও হামলার এক লহমায় মুছে গিয়েছে 26 নিরীহ হিন্দু মহিলার স্মৃতির সিঁদুর। ভারতে প্রত্যাঘাতের পর ফোয়ারার মোড়ে মহিলাদের স্মৃতিতে সিঁদুর পরিয়ে অভিনব উচ্ছ্বাস বিজেপির মহিলা মোর্চার। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল মহিলাদের সিঁদুরের উপর এই অত্যাচার। আজকে আমাদের সেনাবাহিনী যে অপারেশন চালিয়েছে এবং তার নাম সিঁদুর দিয়েছে, একজন নারী হিসেবে আমি মনে শান্তি পাচ্ছি। এবং অপারেশন সিঁদুরের সফলতায় খুশি রাজ্যবাসী। ভারতীয় সেনার সাফল্যে উত্তর দিনাজপুরের হেমতাবাদে লাড্ডু বিলি বিজেপি। রিপাবলিক বাংলা। পেহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারত। ভারতের প্রত্যাঘাতে উচ্ছ্বসিত, প্রতিশোধের আগুনে ফুটতে থাকা 140 কোটি ভারতীয়। বর্ধমান থেকে বনগাঁ সর্বত্র সেই উচ্ছ্বাস, উন্মাদনা।
সন্ত্রাসী হামলার জবাব দিয়েছে ভারত। ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দিয়েছে 9 জঙ্গি ঘাঁটি। পাকিস্তানকে মুখের মতো জবাব দিয়েছে ভারত। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা দেশবাসীকে প্রত্যাঘাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি রাখলেন মোদী, আর তাতেই উচ্ছ্বসিত দেশবাসী। বর্ধমান শহরে বাইক মিছিলের আয়োজন। জিটি রোডের র্যালিতে উঠল ভারত মাতা কি জয় স্লোগান। আসানসোলে আবির খেলে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস। শামিল ছিলেন কুলচির বিধায়ক অজয় পোদ্দার। বায়ুসেনাকে ধন্যবাদ দিতে পানাগড় বাজার থেকে কার্যত জাতীয় পতাকা নিয়ে মিছিল। নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও উঠল জয় হিন্দ স্লোগান। জঙ্গিদের যারা সহায়তা করছে, সে যে দেশই হোক, আর আমার নিজের দেশের মধ্যে যারা জঙ্গিদের সাহায্য করছে তাদেরকেও সমূলে বিনষ্ট করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর জয় জয়কার করছে পুরো দেশ জুড়ে, আর পাশাপাশি ভারত যে প্রভাব পড়েছে বাঁকুড়া জেলাবাসীর মধ্যে, বাঁকুড়া জেলাবাসী কিন্তু মেতে উঠেছে সেই উল্লাসে। কোলাঘাটে জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস আম জনতার। চারিদিকে উচ্ছ্বাসের ছবি। মেদিনীপুর শহরে আমরা এই মুহূর্তে রয়েছি, মেদিনীপুর শহরের ধর্মায়। সেখানে দেখছি যে মিষ্টি বিতরণ করা হচ্ছে, আবির খেলা হচ্ছে। জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপির নেতা কর্মী সমর্থকরা তারা বেরিয়ে পড়েছেন, তারা মিষ্টি মুখ করাচ্ছেন। হাবড়া স্টেশনের বাইরে মা বোনেরা সিঁদুর খেলে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করেন। উচ্ছ্বাস করছে এবং দেখো তাদের যে ছবি জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস করছে। বাজি ফাটিয়ে পতাকা উড়িয়ে ভারতের সফল প্রত্যাঘাতে উচ্ছ্বাস জগদ্দলে। বদলা মোদীজি আজকে নিয়েছেন, তাতে সারা ভারতবর্ষের মানুষ নেই, পৃথিবী যেখানে সনাতনী আছে সবাই কিন্তু খুশি। ভারতবাসী হিসাবে সবাই খুশি, সনাতনী হিসাবে আরও বেশি খুশি। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে মুখের মতো জবাব দিয়েছে ভারত। 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের 3 সেনার সম্মিলিত অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার এই বীরত্বকে একযোগে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী। রিপাবলিক বাংলা। পাকিস্তানকে পেহেলগাঁও হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। গভীর রাতের হামলায় মাজা ভেঙে গিয়েছে পাক সন্ত্রাসীদের। তবে নাগরিক সুরক্ষায় খামতি রাখতে চায় না মোদী সরকার। তাই পরিস্থিতির কথা আঁচ করেই দেশ জুড়ে যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু। দেশের পাশাপাশি এ রাজ্য দেখা গেল সেই ছবি। পেহেলগাঁও হামলার পর থেকে দেশ জুড়ে আওয়াজ উঠেছিল প্রত্যাঘাতের প্রতিশোধে। গতকাল রাতে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে ভারতীয় সেনা সেই প্রত্যাঘাত করে দিয়েছে। থেকে বদলার আগুনে ফুটছিল গোটা দেশ। সন্ত্রাসী হামলার 15 দিনের মাথায় প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা। তবে যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই জেলায় জেলায় শুরু যুদ্ধ সুরক্ষা মহড়া। মাটিগাড়ার এক বেসরকারি স্কুলে যুদ্ধ সুরক্ষা মহড়া চালালো এসএসবি জওয়ানরা। পাশাপাশি সমস্ত বাচ্চাদেরকে এই যুদ্ধ পরিস্থিতিতে এয়ার স্ট্রাইক হলে কিংবা এয়ার অ্যাটাক হলে কি করতে হবে এবং কি করতে হবে না সেই সমস্ত বিষয়ে এক প্রকার ট্রেনিং দেওয়া হবে। সেফটির ম্যাটারটাও জানতে পারলাম যে কিভাবে করতে লাগে, আর হচ্ছে যে যদি আমরা কোনো সিচুয়েশন ফেস করি এরকম প্রবলেম, তাহলে ওটাও শিখতে পারলাম যে এসএসবি এর লোকরা এসে আমাদেরকে অনেক সাহায্য করলো। এটা
পুরাতন মালদার একটি স্কুলেও বুধবার যুদ্ধ সুরক্ষা মহড়ায় অংশ নিল কচিকাঁচারা। এই পরিস্থিতিতে কি করতে হবে হাতে কলমে শেখালেন প্রাক্তন সেনাকর্তা বিপ্লব ঝা সহ দমকল বিভাগের কর্মীরা। আপনাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে লে ডাউন করে যত নিচে মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল বিল্ডিং থেকে কমসে কম 50 মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন লে ডাউন করে এখানে কানে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে রাখুন। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলল যুদ্ধ সুরক্ষার মহড়া। চিত্তরঞ্জনের ডিভি বয়েজ স্কুলে যুদ্ধ সুরক্ষা মহড়া দিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সেই যুদ্ধকালীন তৎপরতায় নিজের আত্মরক্ষা এবং অপরকে যে সহযোগিতা করার কি কি করণীয় সেই সব দিকগুলি কিন্তু হাতে নাতে আজকে দেখানো হয়। যুদ্ধ পরিস্থিতিতে কোনো সাইরেনের কি মানে তাও বোঝানো হয় পড়ুয়াদের। নদিয়ার কৃষ্ণনগরে আত্মরক্ষার প্রথম পাঠ দিলেন সিভিল ডিফেন্স কর্মীরা। বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রায় 300 কর্মী এই অনুষ্ঠানে অংশ নেয়। রাজ্যের অন্যান্য প্রান্তের মতো পুরুলিয়ার আদ্রাতেও চলে মহড়া। এতে অংশ নেয় আদ্রার আরপিএফ, জিআরপি, ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া স্টেশনেও চলল যুদ্ধ সুরক্ষা মহড়া। যুদ্ধ লাগলে বা জরুরি পরিস্থিতিতে নাগরিক সুরক্ষা যাচাই করাই ছিল এর মুখ্য উদ্দেশ্য। রিপাবলিক বাংলা। পাকিস্তানের ঘরে ঢুকে মোক্ষম জবাব দিয়েছে ভারতের বীর যোদ্ধারা। তবে এই পরিস্থিতিতে আত্মতৃপ্তিতে ভুগতে রাজি নয় মোদী সরকার। তাই নাগরিকদের যুদ্ধ পরিস্থিতির সঙ্গে পরিচয় করাতেই দেশ জুড়ে চলল প্রতীকী ব্ল্যাকআউট বা যাকে বলে ক্র্যাশ ব্ল্যাকআউট। যুদ্ধ হলে কি কি করতে হবে তাও দেখিয়ে দিল পুলিশ প্রশাসন। সন্ত্রাসী ঘাঁটিতে ঢুকে 7 মিনিটের প্রত্যাঘাতেই খেল খতম হয়েছে পাকিস্তানের। তা সত্ত্বেও নাগরিকদের সুরক্ষায় কোনো খামতি রাখতে চায় না মোদী সরকার। 10 মিনিটের জন্য বন্ধ রাখা হয় শিলিগুড়ি ইসকন মন্দিরের সমস্ত আলো। সন্ধ্যে 7টা থেকে 7:10 পর্যন্ত বন্ধ রাখা হয় সমস্ত কাজ। বুধবার সন্ধ্যায় ব্ল্যাকআউট করে যুদ্ধ পরিস্থিতিতে কি করতে হবে তার মহড়াই চলল হাসি মারায়। সন্ধ্যা 7টা থেকে কিন্তু লক্ষ্য করা যায় সমস্ত দোকানদার, সমস্ত ব্যবসায়ীরা, সমস্ত বাসিন্দারা কিন্তু বাড়ির সমস্ত লাইট কিন্তু বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য বন্ধ রাখা হয় জলপাইগুড়ি টাউন স্টেশনের সমস্ত আলো। কোনো সাইরেন না বাজানো হলেও ওই 10 মিনিট চলেনি কোনো ট্রেন। কোলাঘাট স্টেশন এলাকাতেও লাইট নিভিয়ে সাইরেন বাজিয়ে চলল ব্ল্যাকআউটের মহড়া। স্টেশনে হঠাৎ দেখলাম সাইরেনের আওয়াজ। আমি তো নিজে স্তম্ভিত। তার পরবর্তী পর্যায়ে পুলিশ প্রশাসন বলল আপনারা বসে পড়ুন। আমরা বসে পড়লাম। কিছুক্ষণ অন্ধকার হয়ে গেল, যে পরে বুঝতে পারলাম যে যুদ্ধ পরিস্থিতি চলছে। সে মকড্রিলের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। একদিকে পাক সন্ত্রাসীদের মোক্ষম জবাব ভারতে, অন্যদিকে দেশের মানুষের কথাও ভাবতে হচ্ছে মোদী সরকারকে। তাই যুদ্ধ লাগার আগেই দেশবাসীর সুরক্ষায় কোনো কসুর রাখতে চায় না সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।